কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলতে গিয়া যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, জামাতের বিরুদ্ধে যায়, তাবলীগের বিরুদ্ধে যায়, হেফাজতের বিরুদ্ধে যায়, বিএনপির বিরুদ্ধে যায়, আমার নিজের বাবার বিরুদ্ধেও যদি যায়, ছোট্ট সাইদি নিজের বাবাকেও ছাড় দিতে প্রস্তুত নয়। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমরা তো বেলালের উত্তরসূরি। কতক্ষণ ঠিক কিনা? আমরা বিগত সময়ে কণ্ঠস্থমিত কথাবার্তা বলিনি। আমরা বাতিলদের মোকাবেলা করে ময়দানে টিকেছিলাম। আমরা এটাই প্রমাণ করেছি, মুসলমান কোরআনের জন্য জীবন দিতে পারে, মুসলমান কোরআনের জন্য রক্ত দিতে পারে, মুসলমান কোরআনের জন্য ফাঁসির রশিদে ঝুলতে পারে, মুসলমান কোরআনের জন্য আল্লামা সাঈদীর মতো ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় হতে পারে। কিন্তু দুনিয়ার কোন মুসলমান রবের গোলাম কোরআনের আওয়াজ শোনার পরে ঘরে বসে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আপনি তো মুসলমান, ঠিক কিনা? আরেকটু আস্তে। আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন, আপনার কানে যদি জন্মের পরে আজান গিয়ে থাকে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের আজান যদি শুনে থাকেন, শরীয়তের ওজর ছাড়া দুনিয়ার কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে যেই মানুষেরা রবের রহমতের উপরে নিষেধাজ্ঞা জারি করত, আমাদের বিশ্বাস হয়ে গেছে রবের রহমতের উপরে নিষেধাজ্ঞা করার কারণে গোটাল বাংলার জমিন তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আরেকটু আসতে। অনেকে মনে করেছেন জালা হুজুর বাচ্চা হুজুর নিয়ে আসলো, কি যে হয়, ঠিক কিনা? কিন্তু এটা দেখার দরকার নাই বিড়াল ছোট না বড়, কালো না সাদা, চিকন না মোটা, এটা দেখার দরকার নাই। দেখতে হবে বিড়াল মশাই ইঁদুর ধরতে পারে কিনা। কতক্ষণ ঠিক কিনা? একটি উদাহরণ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা সিকা, একটা কি সিকা, সিকা মশাই এর গায়ে সুন্দর গন্ধ না দুর্গন্ধ? হ্যাঁ, দুর্গন্ধ। চিকা মশাই হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা আমারে যেন বিড়াল বানায় দেয়। কি বানায় দেয়? বিড়াল বানায় দেয়। তো হুজুর আল্লাহর প্রতি ভরসা রেখে দোয়া করছে, হে আল্লাহ এই গন্ধ রাশিকে তুমি বিড়াল বানায় দাও। উদাহরণের জন্য বলছি, কেউ ফতোয়াবাজি করবেন না। হুজুর দোয়া করে দিলাম, হায় আল্লাহ চিকা মশাই ইঁদুর বিড়াল, চিকা মশাই চিকা থেকে বিড়াল হতে চায়, তোমার কাছে দোয়া করে দিলাম এই চিকাটারে তুমি বিড়াল বানায় দাও। কি বানায় দাও? আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, বিড়ালে পরিণত হয়েছে। যখন রাস্তাঘাটে বিড়াল মশাই বাইর হইতে যায়, কুকুর মশাই তারে থাবা দেয়। কি দেয়? এমন থাবা দেয় বিড়াল মশাই রাস্তা থেকে গাছের ওপরে না ওঠা পর্যন্ত জীবন আর বাঁচে না। দীর্ঘ 16টা বছর পর্যন্ত বাংলাদেশের হুজুররা ও বিভিন্ন জায়গায় পালায়া পালায়া লুকায়া চলেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটাই মাত্র কারণ পালিয়ে বেড়ানোর, একটাই কারণ জেল খাটবার, একটাই কারণ কষ্ট করার, একটাই কারণ ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কেবলমাত্র ঈমান আনবার কারণে হয়েছে। বিড়াল দোয়া করতেছে, হুজুর খুব কষ্টে আছি, রাস্তায় বের হলে কুকুর থাবা দেয়, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের কুত্তা বানায় দেয়। কি বানায় দেয়? হুজুর কয় তোর তো চাওয়া পাওয়া তো খুব বেশি, ঠিক কিনা? শিকের থেকে বিড়াল, বিড়াল থেকে আবার কুত্তার মামুর বাড়ির আব্বান নাকি, ঠিক কিনা? হুজুর আবার সরল মনে দোয়া করে দিয়েছেন, ওগো আল্লাহ দোয়া করে দিলাম বিড়াল হইতে, বিড়ালও হয়ে গেছে, এখন নাকি খুব কষ্টে আছে, আল্লাহ গো তুমি এই বিড়ালটারে কুত্তা বানায় দাও। কি বানায় দাও? রবের দরবারে হুজুরের দোয়া কবুল হয়ে গেছে। রাতারাতি বিড়াল কি হয়েছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। কুত্তায় পরিণত হয়ে গেছে, কুকুরে পরিণত হয়েছে। এইবার কুকুর যখন বন জঙ্গলার দিকে চলে যায়, ওই শহর এলাকার দিকে যখন চলে যায়, বন জঙ্গলার ভিতরে হিংস্র বাঘ আছে না নাই? কুকুরের চাইতে শক্তিশালী আছে না নাই? দুনিয়াতে যতই থাবাবাজি করো না কেন,
যতই প্রভাব খাটাও না কেন, তুমি হয়তো ভেবেছো তোমার চাইতে শক্তিশালী কেউ নাই, কিন্তু তোমার চাইতেও কিছু শক্তিশালী আছে। তোমার ক্ষমতার মসনদ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া সম্ভব। কুকুর হয়ে গেছে, হুজুরের কাছে দোয়া চাচ্ছে, হুজুর আপনি এবার দোয়া করে দেন, বন জঙ্গলার বাঘ যেন আমার আর ডিস্টার্ব করতে না পারে, আমি যেন বাঘে পরিণত হয়ে যাই। হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো কুকুর থেকে বাঘ হইতে চায়, তুমি আমি হুজুরের দোয়াখানা কবুল করে নাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। যখন বাঘে পরিণত হয়ে গেছে, পেটের ভিতরে ক্ষুধা কম না বেশি? আরেকটু আস্তে কর, খুব বেশি। পাশেই বসা ছিল হুজুর, পাশেই বসা ছিল হুজুর। বাঘের পেটের ভিতরে যেহেতু ক্ষুধা বেশি, প্রচন্ড ক্ষুধার তাড়না শুরু হয়ে গেছে। হুজুরকে এবার বলতেছে, হুজুর পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, আপনারে দিয়েই মনে হয় আজকের নাস্তা শুরু করা লাগে। হুজুর বলতেছে, জিকারে তোর পূর্বের জায়গায় ফিরে যা, তুই আগে কি ছিলি? আরো জোরে, আরো জোরে। আমার দোয়া নিয়ে তুই চিকা থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ, আর আমারে খাইতে চাস? হুজুর বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব। কি নেব? আরো জোরে কোন? হুজুর বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব, কিন্তু বাঘের ভিতরে অহংকার ঢুকে গেছে। কি ঢুকে গেছে? অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। যেই ব্যক্তি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানা হেঁচড়া করবে, ওই ব্যক্তির সম্মান মর্যাদা দুনিয়াতে থাকতে পারে না। হুজুর বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব, অবস্থা খারাপ হয়ে যাবে। বাঘ কই যতই চেষ্টা করেন আমাকে দমাইতে পারবেন না। 50 সাল, ঠিক কি না? হুজুর এবার বলতেছে দোয়া কিন্তু ফিরাই নেব। হুজুরের দোয়াতে চিকা থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ। হুজুর এবার বলতেছে আমার দোয়া নিয়ে তুমি বাঘে পরিণত হয়ে গেলে আর আমারে খাইতে চাও, আমি দোয়া ফেরত নিতে দেরি হয়ে যাবে, আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে দেরি হবে না। বিগত সময়ের দিকে আপনি মিলান। জোরহাত করে বলছি, কোনো রাজনৈতিক আলোচনা নয়, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, অহংকার বোঝানোর জন্য বলতেছি। বিগত সময়ের দিকে ফিরায় নেন। মুরব্বী মানুষ আল্লামা আহমদ শফির থেকে দোয়া নিল, তারে আবার তেতুল হুজুর বানালো। সংসদে শপথ গ্রহণ করার সময় মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করবেন, মাথায় পট্টি বাঁধলো, হাতে তসবিহ ধরলো, কোরআন শরীফ নিয়ে সংসদে গেল, কোরআনের পাখিকে রাজাকার বানালো। আল্লাহ বুঝালো হুজুরের দোয়ানে ক্ষমতায় গেছো, হুজুরকে যখন ফাঁসির রশিতে ঝুলাইছো, ক্ষমতার মসনদে বাংলার জমিনে থাকতে পারবা না। মিলে যায়, আরো জোরে কোন মিলে যায়? একেবারে খাপে খাপ, জব্বারের বা, ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। নবীজির সাহাবী তিনি বলছেন, বিশ্ব নবীর পাক জবান দ্বারা আমি শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের কর্ম, প্রত্যেকটা মানুষের কাজ তার নিয়তের উপরেই কিন্তু নির্ভরশীল হয়ে যায়। হুজুর ঠিক আছে না? কারণ ওই ব্যক্তির নিয়ত যদি ভালো হয়, কাজটাও কিন্তু ভালো হবে, আর যদি নিয়ত খারাপ হয়, কাজ কিন্তু ভালো হবে। এই জন্য নবীজির সাহাবী
ডাক দিয়ে বলতেছেন প্রত্যেকটা মানুষের কাজ নিয়তের উপর নির্ভরশীল হয়, আর যেই ব্যক্তি যেই নিয়তের উপরে ভালো আমল করুক আর খারাপ আমল করুক, প্রত্যেকটা আমলের প্রতিদান কিন্তু আমার আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দিবে। এই হাদিসের শেষ অংশে নবীজি বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্যে হিজরত করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করে, আল্লাহর নবীজি বলছেন ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওই ব্যক্তির হিজরত, ওই ব্যক্তির গমন করা, বাড়ি ত্যাগ করা আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্যে হয়ে যায়। যখন নিয়ত করেছেন ছোট্ট সাইদের আলোচনা শুনবো, বিপ্লবী ভাইয়েরকে দেখতে যাব, আমাকে দেখতে আসবেন, এই নিয়ত যখন আপনি করেছেন, বক্তা দেখা হবে, মাগার সওয়াব পাওয়া যাবে, আরো জোরে কোন যাবে। মায়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যান, পর্দার আড়ালে অবস্থান করতেছেন, আপনাদেরকেও শোনা দরকার, আপনাদের আলোচনা এর ভিতরে আসতেছে। হাদিসের শেষ অংশের দিকে নবীজি বলছেন, ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যেই ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার যশ খ্যাতি অর্জনের জন্য যেই ব্যক্তি কোন রাস্তায় গমন করবে, হিজরত করবে, শুধু তাই নয়, নবী আমার বলতেছেন আও ইয়াতাজাওয়াজুহা, এবং কোন মহিলাকে বিবাহ করবার উদ্দেশ্যে, কাকে? আরো জোরে কোন। এবং কোন মহিলাকে নিকাহ করবার জন্য, বিবাহ করবার জন্য কোন মানুষ যদি কোনো জায়গায় গমন করে, ওই ব্যক্তির হিজরত করা, গমন করা ওই উদ্দেশ্যেই হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবার জন্য হিজরত হবে না। প্রত্যেকটা জিনিসের একটা পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে কি থাকে না? আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একে বলা হয় শানে নুজুল, আর এই হাদিসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কারণ আছে। নবীজি হাদিসটুকু বলবার একটা কারণ আছে, পিছনের একটা শানে উরুদ আছে। হাদিসের পিছনের ব্যাকগ্রাউন্ডকে বলা হয় শানে উরুদ। নাম কি? শানে উরুদ। আর কোরআন শরীফের আয়াতের ব্যাকগ্রাউন্ডকে আরবিতে বলা হয় শানে নুজুল। শানে নুজুল আর হাদিসের শানে উরুদ। নবীজির সাহাবী এই হাদিস যখন শুনতেছিলেন, সেই সময় হাদিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে। নবীজি নিয়তের কথা বলতে বলতে বিবাহের কথার দিকে কেন আসলেন? আপনারা শুনতে চান কারা কারা? দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর। আরো জোরে পড়েন লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। নবীজি কাফের মুশরিক বেদিন আর মুনাফিকদের নির্যাতনের কারণে মক্কা থেকে যখন মদিনায় চলে যান, নবীজিকে হাউস করে গেছিলেন। আরো জোরে বলেন। নবীজি কাফির বেদিনদের নির্যাতনের কারণে কষ্ট স্বীকার করবার পরে গোটা বাড়ি যখন কাফেররা ঘেরাও করে ফেলেছে, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, যেই নবীর সমতুল্য কোন মানুষ এই পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই, ভবিষ্যতেও আসা সম্ভব। আরো জোরে কোন সম্ভব? যেই মায়ার নবীজি উম্মতের জন্য 63 বছর কেঁদেছেন, কবরে যাবার পরেও তিনি উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের ময়দানে তিনি যখন উম্মতের জন্য সুপারিশ করবেন, তার সুপারিশ ছাড়া দুনিয়ার কোনো উম্মত কিন্তু জান্নাতে যাইতে পারবে। সেই মায়ার নবীজি, সেই দয়ার নবীজি, কত আদর্শবান নবীজি, কত চরিত্রবান নবীজি, কত মাধুর্যওয়ালা নবীজি, কত নুরানি সুন্দর চেহারার নবীজি, সেই নবীজির চেহারার উপরে কাফেররা পাথর মারত, ঠিক কিনা? আমার নবী ছিলেন এতিম নবী, আমার নবী ছিলেন দয়ার নবী। যেই শরীরের উপরে মশা মাছি পরা হারাম ছিল, সেই নবীজির সুন্দর চেহারার উপরে তায়েফের কাফেররা নবীজির চেহারার উপরে পাথর মেরেছিল। কতক্ষণ ঠিক কিনা? ওগো ওরাসাতুল আম্বিয়ারা, ওগো নবীজির উত্তরসূরিরা, দিনের প্রচার করতে গিয়া, ইসলামের প্রচার করতে গিয়া আপনাদের উপরে কষ্ট আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, রক্তাক্ত হওয়া লাগতে পারে, কোনো টেনশনের কারণ নাই। যত বিপদ আসবে, যত বিপদ আর মুসিবত সামনে আসবে, আপনার বিজয়ের দিন, ফুলের মালা পরার দিন আপনার সামনের দিনে অপেক্ষা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? দয়ার নবীজি দুনিয়াতে আসবেন, এত সুন্দর চেহারার নবীজি যখন পৃথিবীতে আগমন করবেন, নবীজি আমার কেমন বরকত ছিলেন, নবীজি আমার কেমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন। নবীজির চাচা নাম ছিল আবু লাহাব,
জানতে পারলেন নবীজি দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে এসেছেন। সংবাদ যখন তার কাছে পৌঁছে গেল, আর যেই ব্যক্তি সংবাদ প্রদান করেছিল তিনি ছিলেন নবীজির চাচা আবু লাহাবের একজন দাসী, তার নাম হলো সুয়াইবা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নাম তার সুয়াইবা। ডাক দিয়ে বলল, মনিব আমার, আপনার ওই যেই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিনার পেটে যেই সন্তান ছিল, আপনার ভাবি যান দুনিয়াতে একটা সন্তান জন্মগ্রহণ দিয়েছে, দুনিয়া একটা সন্তান আগমন করেছে। ওগো আমার মনিব, আপনার ভাতিজার চেহারা এত সুন্দর, আসমানের ওই চাঁদের গায়ে দাগ দেখা যায়, সূর্যের গায়ে দাগ দেখা যায়। আপনার যে এতিম ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, গিয়া দেখে আসেন আপনার ভাতিজার চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। নবীজির চাচা আবু লাহাব নবীজির বাড়ি পর্যন্ত সামনে চলে গেলেন। যাবার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন নবীজির মা আমিনার কোলের উপরে একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান দেখা যায়। আমার দাসী যেই কথা বলেছে, চাঁদের চাইতে ফুটফুটে সন্তান। চন্দ্রের দিকে লক্ষ্য করলেন, সূর্যের দিকে তাকায় দেখলেন প্রত্যেকটা জিনিসের গায়ে দাগ দেখা যায়, কালিমা দেখা যায়। আমার ছোট্ট ভাতিজা নুরানি চেহারার অধিকারী, চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। ডাক দিয়ে বলতেছেন, সুয়াইবারে শুনে নিয়ে যাও, জেনে নিয়ে যাও, তুমি যেহেতু আমার ভাতিজার জন্মগ্রহণের সংবাদটুকু আমাকে দান করেছো, আমি আবু লাহাব তোমারে ডাক দিয়ে জানাইয়া দিলাম, এই সংবাদ তুমি আমার কাছে সরাসরি প্রদান করবার কারণে আমি তোমারে ঘোষণা দিয়ে দিলাম, আজকে আমার সমস্ত শৃঙ্খলের পথ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, সমস্ত চেনগুলো খুলে দিলাম, তোমারে আমি আজাদ করে দিলাম। যাও 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 দাসী রে, তোমারে আমার কাছে আর থাকা লাগবে না, তুমি আজ থেকে মুক্ত আর স্বাধীন হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? সেই মায়ার নবীজি মক্কা থেকে মদিনার দিকে যখন চলে যাবেন, কাফের মুশরিকদের নির্যাতনের কারণে হাদিসের পিছনে একটা শানে ওরুদ আছে। সাহাবীদের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কা থেকে মদিনায় চলে গেলাম, কাফের মুশরিকদের নির্যাতনের মাধ্যমে আমরা চলে আসলাম, কিন্তু মক্কায় একটা যুবক ছিল, সেই যুবক একটা মহিলাকে ভালোবাসতো। হাদিসের ব্যাখ্যায় আমরা আলিম ক্লাসে মিশকাত শরীফের প্রথম হাদিসের ভিতরে আমরা পড়েছি, নবীজি বলেছেন সেই সময়ে হাদিসের ব্যাখ্যায় আমরা পেয়েছি ওই মহিলাটার নাম ছিল উম্মে কায়েস। নাম কি? আরো জোরে বলেন। মহিলাটার নাম ছিল উম্মে কায়েস। ডাক দিয়ে বলতেছে, এই উম্মে কায়েস মহিলাকে একজন পুরুষ মানুষ ভালোবাসতো, লাভ করত, লাইক করত। এইরকম যুবক, ট্যাবলেট মার্কা যুবক আমার দেশে আছে না নাই? আরো জোরে কন। দেশ হলো গাইবান্ধায়, দেশের বাড়ি গাইবান্ধায়, প্রেম প্রীতি করে ওই বরিশাল। বাড়ির মুরগি ওক চেনে না, ওই দেশের মানুষ ওক চেনে। কথা কোন? কয় রুজিনা, তোমাক ছাড়া কিছুই বুঝি না, ঠিক কি না? স্বপ্নপুরের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, গাইবান্ধার হোটেল, রংপুরের সমস্ত ভালো ভালো জায়গাগুলো সাক্ষী, ভিন্ন জগৎ সাক্ষী, স্বপ্নপুর সাক্ষী। তোমার আমি বউ বানাবো, বাড়ি পর্যন্ত নিয়ে যাব, এইরকম যুবক আছে না নাই? দেখা যায় প্রেম প্রীতি করবার পরে আকাম কুকাম যখন হয়ে যায়, ছেলেও এক জায়গায় চলে যায়, মেয়েও আর এক জায়গায় চলে যায়, মাঝখানে মান সম্মানের ইজ্জত সব চলে যায়, ঠিক কি না? নবীজি বলছেন, নবীদের সাহাবী রাসূলুল্লাহর কাছে রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে যখন কাফিরদের মুশরিকদের নির্যাতনের কারণে মক্কা থেকে মদিনায় যখন চলে আসলাম, মদিনায় চলে আসবার পরে মক্কাতে একজন যুবক উম্মে কায়েসকে ভালোবাসতো, মহব্বত করত, লাভ করত, লাইক করত। সে কিন্তু আপনার জন্য এবং রবের নির্দেশের কারণে মক্কা থেকে মদিনায় আসে নাই। আপনার কাছে অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা মক্কা থেকে মদিনায় এসেছে, ওই মহিলাকে বিবাহ করবার জন্য পিছনে পিছনে ওই পুরুষ মানুষও মক্কা থেকে কোথায় এসেছে? আরো জোরে, কোথায় এসেছে? আরো জোরে, কোথায়? মদিনায় এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মক্কা থেকে মদিনায় এসেছে মহিলাকে বিবাহ করবার জন্য, নিকাহ করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা এত কষ্ট করে হিজরত করলাম, কাফিরদের নির্যাতনের শিকার হলাম, আপনি একটু পরিষ্কার করে জানায়া দেন, ওই ব্যক্তির হিজরত কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে হবে নাকি?
আরো জোরে হবে? কারণ সে গেছে কিসের জন্য? নিকাহ করার জন্য, বিবাহ। নবীজি বলছেন সাহাবীরা কষ্ট নিও না, ব্যতীত হয়ে যেও না, তোমরা আমার কাছে যে প্রশ্ন ছুড়ে দিয়েছো আমি তোমাদের কাছে আমি সুন্দর অ্যান্সার দিয়ে দিলাম। ওই ব্যক্তিরা যেহেতু বিবাহ করবার উদ্দেশ্যে হিজরত করেছে, ফা হিজরতুহু মা হাজারা ইলাইহি, নবী আমার বলছেন ওই ব্যক্তি যে উদ্দেশ্যে হিজরত করেছে ওই ব্যক্তির হিজরত করা, গমন করা বিবাহ করবার জন্যই হবে, আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করা হবে না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন মায়েরা আমার, বোনেরা আমার, আপনারাও হৃদয়ের কান লেগে শুনে নিয়ে যান, আপনারাও শুনে নিয়ে যান। কোরআনের তাফসীরের মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের কথাবার্তা শুনবেন, শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামেরা কোরআনুল কারীমের মাহফিলের উপরে থাকবে কার রহমত নাজিল হয়ে যাবে। আর একটু আস্তে বলেন, কার রহমত নাজিল হবে? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের আলোচনা শুনতে গেলে, তাফসীর বুঝতে গেলে 5টি বিষয় আপনাকে ন্যূনতম জানা লাগবে। 1 নম্বরে কি বলেছিলাম? সহিহ তেলাওয়াত। কথা কয় না, আরো জোরে, আরো আস্তে। আমার এটি ফাটিচ্ছে, আপনারা কিছুই করেন না, আরো জোরে কোন? সহিহ তেলাওয়াত। কারণ আল্লাহ বলছেন, সুন্দর করে হৃদয়ের মনটুকু লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, কোরআন পাঠ করবা, ওই কোরআন তেলাওয়াত করতে গেলে সর্বপ্রথম তোমারে সহিহ তেলাওয়াত করা লাগবে, ঠিক কিনা? এইবার আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা শুনেন, আপনারা আমার কাছে জিজ্ঞেস করবেন হুজুর সহিহ তেলাওয়াত করলে লাভ কি? কারণ নবীজি বলছেন এই পৃথিবীতে এমনও কিছু কোরআনের পাঠক আছে, এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী বান্দা বান্দি আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিনিময়ে কোনো সওয়াব পায় না, বিনিময়ে তাদের কাছে গুনাহ যায়। কি যায়? আরো জোরে কোন? কি যায়? সওয়াব পাবে না। তাদের কারণ হলো যেই ব্যক্তিরা আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে না, ওই ভুল করে পড়বার কারণে আল্লাহর কোরআন এবং আমার রব ওই ব্যক্তিদের উপরে অভিশাপ নাজিল করে। পড়েন না নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করবেন আমার বয়স 70 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আমি এখন কি করব? আপনার পা টুকু আগায় দেন, আপনার হাত পা ধরে আমি বলতে চাই, আপনার যদি 10 শতক জমি থাকে, 10 শতক জমির ভিতরে 1 শতক জমি আপনি বিক্রি করেন, 70-80,000, 50,000, 20,000, 30,000 টাকা, যেই টাকা আসবে ওই টাকা দ্বারা সহি হুজুরের কাছ থেকে সহি তেলাওয়াত শুনবেন, সহিভাবে কোরআন তেলাওয়াত শিখবেন। এটা আপনার জন্য জানা কিন্তু ফরজ, ঠিক কিনা? কারণ আপনি যখন জাহান্নামের দরজার কাছে যখন চলে যাবেন, দুনিয়াতে কোরআন শরীফ পড়েন নাই, কারণ আল্লাহর নবীজি বলছেন এই কোরআন তোমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আবার এই একই কোরআন কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কি না? এই জন্য কোরআন শিখতে চান কি চান না? হাত উঠান। শিখতে চান কি চান না? হাত নামান। যতদিন পর্যন্ত আজকে আলোচনা শুনবার পর আপনি কোরআন শিক্ষার রাস্তায় থাকবেন, এই রাস্তায় যদি আপনার মরণ হয়ে যায়, নবীজি আমার 1500 বছর আগে বলেছেন এই ব্যক্তি ইলম শিক্ষার রাস্তায় থাকা অবস্থায় যদি মারা যায়, এই ব্যক্তির মৃত্যু সাধারণ রাস্তায় হবে না, এই ব্যক্তির মৃত্যু আল্লাহর রাস্তায় হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে, সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। শুরুতে আমি বলেছিলাম নবীজি বলছেন এই পৃথিবীতে ওই সকল ব্যক্তিরাই শ্রেষ্ঠ ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই মানুষগুলোর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ হতে পারে? আর জোরে কোন পারে? কিন্তু আমার দেশে এই মানুষগুলোর দাম কিন্তু সবচাইতে খারাপ। মাদ্রাসার হুজুর মাদ্রাসায় চাকরি করে, 1 বছরের ভিতরে 7.5 মাসের বেতন বাকি, ঠিক না? হুজুর কি বছর নাই?
হুজুরের পেট নাই, ছেলে মেয়ে নাই, আরো জোরে কথা কয় না। যারা কথা বলবে না বুঝবেন ওই গ্রুপ। কোন গ্রুপ? ওই গ্রুপ। কোন গ্রুপ? কোন ওই গ্রুপ? আমরা কিন্তু কারো নাম নেই, আরো জোরে কারো নাম নেই। তাহলে কি শিখতে হবে? আল্লাহর কোরআন সেই শুদ্ধভাবে শিখতে হবে। আমার সঙ্গে আর একবার আয়াতটুকু সুন্দর করে তেলাওয়াত করেন, পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআন তেলাওয়াত করবা সেই শুদ্ধভাবে ধীর স্থির ভাবে মদ মাকরাতের সহিত তেলাওয়াত করবা। এই তেলাওয়াত করতে দেরি হয়ে যাবে। নবী আমার বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। আল্লাহর নবীজি বলছেন, যেই ব্যক্তি সেই শুদ্ধভাবে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, একটা হরফ তেলাওয়াত করলো, একটার বিনিময়ে একটা সওয়াব পাইলো। আর ওই একটা সওয়াবকে বর্ধিত করে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ওই একটা সওয়াবকে বৃদ্ধি করে দিয়া 10টা সওয়াব তার আমল নামায় যোগ করে লিখে দেয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য সবাইকে কোরআন শিক্ষা করা লাগবে। যাদের বয়স হয়ে গেছে, আপনাদের হয়তো শিক্ষার আর বয়স নাই, কিন্তু শিক্ষার রাস্তায় থাকতে, আর জোরে কোন থাকতে, আপনাদের ছেলে মেয়ে নাতি যারা আছে, আপনাদের কাছে আমি বলে যাই, অনুরোধ করে যাই, অন্তত পক্ষে সন্তানগুলোকে ছোট্ট অবস্থায় কোরআনের শিক্ষা দেন। এই ছোট্ট সন্তান বড় হয়ে ডাক্তার নামের ডাকাত হবে না, নেতা নামের লুটরাজ হবে না, ঠিক কিনা? খুনি হবে না, জাদুকর হবে না, তাবালিংবাজ হবে না, মদখোর হবে না, ইয়াবাখোর হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের ভিতরে কোরআনের নূর থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, এই সন্তান কোনোদিন পিতামাতাকে কোনোদিন অপমান অপদস্থ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দ্বিতীয় এবার চলে আসেন, যে আয়াত বা সূরা আপনি তেলাওয়াত করবেন সেটার আপনার অর্থ জানা লাগবে। কি জানা লাগবে? আরো জোরে বলেন। কিন্তু আপনি হাজারো তেলাওয়াত করেন আরবিতে, কোনো সমস্যা নাই। হুজুর যদি আরবিতে যদি গালো দিয়ে যায়, কবি সুবহানাল্লাহ, কথা কোন, আরো জোরে কোন। কিন্তু পক্ষান্তরে ইমাম সাহেব মসজিদে যদি ডাক দেয়, জানা দেয়, সমাজের ভিতরে কিন্তু সুদ চলবে। আরো জোরে। দেখা যায় অনেক জায়গায় মসজিদের পাক্কা পাক্কা মুসল্লিদের মন মেজাজ খারাপ হয়ে যায়। আমার বন্ধুগণ, সুদ আপনি কেন খাবেন, কেন ভক্ষণ করবেন? এটা করা যাবে না। কারণ আল্লাহ পাক বলছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিলাম, তোমরা ব্যবসা বাণিজ্য করে খাও, বিজনেস করে খাও, কিন্তু এমন কিছু তোমরা করো না টাকা দেয়া রাখবা, এক সপ্তাহ পর 500 টাকার বিনিময়ে 1000 টাকা নিবা। এটা কিন্তু সুদ খাওয়া আর মুদ খাওয়া একই কথা। আরো জোরে কোন, আপনারা কি সমাজে সুদ চান? আরো জোরে কোন, সুদ চান? যদি না চান, এই জন্যই বললাম, ইমাম সাহেব আরবিতে মসজিদের মেম্বারে বসে যদি আরবিতে যদি গালো দিয়ে যায়, ও কিন্তু বলবি আমিন, কথা কন। কিন্তু ইমাম সাহেব যখন আরবির অর্থ যখন তেলাওয়াত করবে, অর্থ যখন ভেঙ্গে দিবে, ইমাম সাহেবকে বলবে, হুজুর আগামী জুম্মা থেকে আপনার আর আসার দরকার নাই। বাংলাদেশের সংসদের ভিতরে কারি সাহেবদের তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশন কিন্তু শুরু হয়। একই সংসদে কারি সাহেব যদি বলে, যেই সরকার ক্ষমতার ভিতরে আসবে, সূরা হজের ভিতরে আসছে, যেই সরকার দুনিয়াতে মুসলমান হলে যখন ক্ষমতায় আসবে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। কয় দফা? আরো জোরে বলেন। যার মুখ বন্ধ থাকবে সেটা কিন্তু ইবলিসের খালাতো ভাই। কয় দফা? আরো জোরে বলেন। 4 দফা। এই 4 দফা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তাদের পরিচয় মুসলমান হয়ে যাবে, তাদের পরিচয় ভালো মানুষ হবে। কারি সাহেব এই কথা যদি তাফসীর করে, অর্থ যদি খুলে বর্ণনা করে, ওই একই সংসদের ভিতরে কিন্তু কারি সাহেবকে গ্রেফতার করা হতো। কিন্তু কারি সাহেব গ্রেফতার হয় না। কারণ কি? কারি সাহেব শুধু আরবিতে তেলাওয়াত করেছে সুন্দর সুর দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। কারি সাহেব তেলাওয়াত করেছে, কিন্তু তেলাওয়াতে কোনো সমস্যা হয় নাই।
যখন ওই আয়াতের মানে মগজ বুঝায়া সংসদে বলতো, কারি সাহেবকে কিন্তু তেলাওয়াত করার সুযোগ দেওয়া হতো না। তাহলে কয় দফা কর্মসূচি চালু করবে? আরো জোরে কোন? ভালো মানুষ যখন ক্ষমতার মসনদে চলে যাবে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। শুনে নিয়ে যান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ভালো মানুষ যখন ক্ষমতার মসনদ পেয়ে যাবে 1 নম্বরে সমাজের ভিতরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা? আরো জোরে বলেন। 2 নম্বর, ক্ষমতার মসনদে যখন ভালো মানুষ চলে যাবে তখন কিন্তু তারা যাকাতের আইন পাশ করবে। কিসের আইন? তখন দুনিয়াতে দেশে আর সুদ থাকবে না, যাকাত থাকবার কারণে আমার দেশ অনেক গুণে স্বাবলম্বী হয়ে যাবে। 3 নম্বর, যেই ভালো মানুষগুলো ক্ষমতার মসনদ পেয়ে যাবে আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ করবে। 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আগামী দিনে আমার দেশের ক্ষমতার মসনদ পাবার পরে 4টা কাজ আপনাদের সমাজের কোনো এমপি মন্ত্রী করুক, দেশের প্রধানমন্ত্রী করুক, আপনারা কারা কারা চান? নারাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে ভালো মানুষ ক্ষমতায় গেলে কয়টা কাজ? হ্যাঁ, 4টা নখ উঠান, 4টা নখ উঠান। হ্যাঁ, 1 নখ বন্ধ করেন। কয়টা কাজ? ভালো মানুষ ক্ষমতায় গেলে 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে। সমস্ত প্রকার অসৎ কাজ, জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা, ট্যাবলেট, সবজি আসে না নাই, সমস্ত কিছুর আইন করে বন্ধ করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? চুরির বিরুদ্ধে আইন হবে, চোরের হাত কাটা হবে। ধর্ষকের বিরুদ্ধে আইন হবে, জেনাকার ব্যভিচারের বিরুদ্ধে আইন হবে। বাংলার জমিনে সংসদে মদের বিরুদ্ধে আইন হবে। এই আইন চালু হোক, আমার দেশ কোরআনের দেশ হোক, নামাজ প্রতিষ্ঠা হোক, যাকাত কায়েম হোক, সৎ কাজের আদেশ হোক, অসৎ কাজের নিষেধ হোক। কারা কারা চাই? 2 হাত তুলে মালিকরা দেখায়। লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। হে আল্লাহ কোন? হে আল্লাহ। আর জোরে হে আল্লাহ। আমার দেশে ইসলামী রাজ তুমি কায়েম করে দাও, ইসলামী আইন তুমি কায়েম করে দাও। সমস্ত উলামায়ে কেরামের রক্ত তুমি বৃথা দিও না। পড়ে না আমিন। হাত নামান। কেউ মন খারাপ করলেন? নামাজ পড়া কি যে কোনো এক দলের কাজ নাকি? সবার কাজ। কতক্ষণ ঠিক কিনা? এইবার চলে আসেন কোন সূরা? আরো জোরে, আরেকটু আস্তে। সূরা ফিল আমি তেলাওয়াত করেছি। এটি কোরআন শরীফে 105 নম্বর সূরা। কত নম্বর? কথা বলা লাগবে। কোরআন শরীফের ক্রমিক সিরিয়াল অনুসারে 1ম নম্বর সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। কোন সূরা? কিন্তু নবীজির কাছে যেই সূরা প্রথম অবতীর্ণ হয়েছে কোন সূরা? সূরা শুরুতেই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কারণ ইসলামকে আপনি আমল করবেন, ইসলামী জীবন গঠন করবেন, তার জন্য কিন্তু আপনাকে আগে পড়তে হবে। পড়ার পরে আপনি জানবেন, জানলে আপনার আমল করতে সুবিধা হবে। ঠিক কিনা? যদি না জানেন তাহলে কেমন হবে? একটা উদাহরণ দিব, আরো জোরে বলবো। যদি না জেনে যদি আমল করতে চান তাহলে কেমন হবে? মানুষ মান্যত করে বিপদে বললে, ঠিক কিনা? যে আল্লাহ তোমার নামে আমি মান্যত করতেছি, আমার রোগ যদি ভালো হয়ে যায় আমি মসজিদে একটি মুরগি জবাই করে পোলা দেব। কি দেব? আপনার নিয়ত আল্লাহর কাছে হয়ে গেছে। কিন্তু আপনার বাড়িতে মুরগি মরে গেছে, আপনি নিয়ত করতেছেন আল্লাহ মুরগি ভালো, মুরগির অসুস্থ হয়েছে, নিয়ত করতেছেন আল্লাহ মুরগি যদি সুস্থ একটা খাসি জবাই করব। ঠিক কিনা? এটা নিয়তের কিন্তু বিপরীত হলো। মান্যত বোঝে নাই। ঠিক কিনা? মুরগির দাম 150, 200, 300 টাকা হলেই হয়, মুরগির সুস্থতার জন্য আবার খাসি জবাই করা লাগবে। ঠিক কিনা? এই জন্য ইসলামকে মানতে গেলে আগে জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। তাহলে আমরা কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা ফিল। 105 নম্বর সূরা, 30 পারার ভিতরে রয়েছেন। এই সূরা ফিলের অর্থ হচ্ছে হাতি। নাম কি? ফিল শব্দের অর্থ হাতি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? সূরা নাজিল হয়েছে 2 ভাবে, একটা হচ্ছে মদিনায় আর একটা মক্কায়। তার মানে একটা হিজরতের আগে যেগুলো সেগুলো হচ্ছে মক্কায়, এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা।
মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। মানুষদেরকে ভয় দেখানো হয়েছে, ঈমান আনো, কালিমা পড়ো, ঠিক কি না? আর মাদানী সূরা কিন্তু গরম সূরা। আল্লাহু আকবার বলবেন না? কেমনে জিহাদ করা লাগবে, কেমনে যুদ্ধ করা লাগবে, ঠিক কি না? কেমনে রাষ্ট্র চালানো লাগবে, কেমনে সমাজ চালানো লাগবে, কেমনে চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, ঠিক না বেটি? কোরআন শরীফে আছে না নাই? কিন্তু আমার দেশে ভুল ব্যাখ্যা হয়। আমার দেশে আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, আল্লাহ করা, জিকির করা, ওরস করা, তাফসির করা, আসা যাওয়া, ইসলে সব পোলা, এগুলো সব কি মনে ইসলাম, ঠিক কি না? কিন্তু নয়। আল্লাহর কোরআন যে 30 পারা দীর্ঘ 23 বছর ধরে যখন যেখানে যেটা লাগবে তার ভিত্তিতে আল্লাহ তাআলা সেই কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সব পছন্দ করত, তারা হুজুরদেরকে সহ্য করতে পারত না, তারা দাড়ি সহ্য করতে পারত না, টুপি সহ্য করতে পারত না। বড় হুজুর বলেছিলেন, আলেম ওলামার বিরুদ্ধে লাগবা না, দেশের বিরুদ্ধে যাবা না, আমাদেরকে ডিস্টার্ব করবা না, আমরা গাছের গোড়া ধরে একটু আস্তে নাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলির দোয়া কবুল হয়েছিল, কোথাও যাইতে পারে নাই, মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এই ভালো মানুষগুলো এই মঞ্চে আসবার কারণে মঞ্চগুলো কিন্তু সুন্দর পরিণত হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আমরা সকলের জন্য দোয়া করব, ঠিক কিনা? আজকে আস্তে আস্তে খবর পড়তেছিলাম, আমি যে এলাকায় জুমার নামাজ পড়াই সেই এলাকাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি। আল্লাহু আকবার কোন। আপনারা মনে করতেছেন যে দেশ স্বাধীনের পরে মনে হয় এরকম ছোট্ট সাইডে আলোচনা করতেছে না, 5ই আগস্টের আগে এর চাইতে গরম আলোচনা চলেছে। আল্লাহু আকবার কোন। সেই সময় ছিল মুহররম মাস, ঠিক কিনা? সেই সময় ছিল মুহররম মাস। সেই সময়ও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ছোট্ট সাইদি জীবনের কোনো ভয় না করে দিনের পক্ষে কথা বলেছি, কারণ আল্লাহ বলেছে, হে নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দিনের পক্ষে কথা বলতে গিয়া, কোরআনের পক্ষে কথা বলতে গিয়া যত বাতিলদের নির্যাতন আসুক না কেন, সমস্ত মনুষ্য শক্তির হাত থেকে আমি রব আপনাকে হেফাজত করব, কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই আগামী দিনে যারা ক্ষমতার মসনদে যাবেন তাদের কাছে আমাদের দাবি থাকবে, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাইদের রক্তের বদলা আমাদের নিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা কোরআনের পাখিকে হারিয়েছি, আল্লামা সাঈদী করা বিদায় করে দিয়েছে। আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার বাংলার আদালত থেকে আমরা দেখতে চাই, কতক্ষণ ঠিক কিনা? কারা কারা চাই দোয়া তুলে রবের দরবারে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। পরে না আমি অতিথি সাহেব কথা বলবেন, যে কথা বলছিলাম, ম্যাডাম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার হার্টে মনে হয় রোগ ধরা পড়েছে, কঠিন রোগ। দোয়া করবো আমরা সকলের জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমরা সকলের পক্ষে, উনি যতদিন পর্যন্ত ছিলেন আপোষহীন ছিলেন, কতক্ষণ ঠিক কিনা? এত বুটুস বাটুস দেশের ভিতরে হচ্ছে, ফেসবুকে যায় দেখেন না কে, এখন পর্যন্ত কিন্তু আল্লাহর ওই বান্দি আপোষহীন নেত্রী কোনো আলেম ওলামার বিরুদ্ধে কুরুচিপূর্ণ একটা কথাও বলেননি, ঠিক কিনা? এই জন্য আমরা ওনাকে কলিজা দিয়ে মহব্বত করি। হে রব, আমার দেশ যেন সকলে মিলে আগামীতে যেন কোরআনের রঙে রঙিন হয়। আমরা যারা যারা দেখতে চাই দুহাত তুলে মালিকরা আমরা দেখাই। আল্লাহ, আমরা সকলেই কোরআনের দেশ দেখতে চাই, কোরআনের আইন চালু হয়েছে, আল্লামা সাঈদীর রেখে যাওয়া স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। হে রব, তুমি আমাদেরকে না দেখানো পর্যন্ত আমাদের মৃত্যু দিও না, পড়ে না আমিন। অনেক সময় শোনা যায় কিছুক্ষণ পরে আসবে, কিছু কাছে আছে চট করে ঢুকে পড়বে, ঠিক কি না? এই জন্য কবি একটা গীতিকার বলছে, আমি বলবো, 2টা লাইন বলবো। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আয়না ঘরের কথা বললো না স্যার, বলছে না বললে? আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, ঠিক কিনা? আমরা রিসিপশনে বইসাই আসি, আমরা রিসিপশনে বইসাই আসি, ফাঁসির দড়ি লয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। যেই মঞ্চে, যেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে ফাঁসির অর্ডার দিয়েছিল, কাদের মোল্লা নিজামীকে ফাঁসি দিয়েছিল, ওই তাদের বানানো ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। এই সকল স্বৈরাচার নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির রশিতে ঝুলিয়েছেন। আপনারা কারা কারা এই ডাইনির ফাঁসি কার্যকর দেখতে চান? দুহাত তুলে
মালিকরা দেখা, কোন ফাঁসি চাই, ফাঁসি চাই, স্বৈরাচারের ফাঁসি চাই, স্বৈরাচারের ঠিকানা বাংলাদেশে হবে না। পরে না আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। উনি ব্যস্ত মানুষ, তারপরে এসেছেন, আল্লাহ যেন কবুল করেন। পরে না আমি আলহামদুলিল্লাহ বলেন। কোন সূরা? আরো জোরে কোন সূরা? ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। নাম কি? আরো জোরে কোন? হাতি। এক নম্বরে সহিহ তেলাওয়াত, অর্থের দিকে যাব। তৃতীয় নম্বরে শানে নুজুল। তৃতীয় নম্বরে কি? আরো জোরে বলেন। তৃতীয় নম্বরে সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? নবীজি জন্মের 50 দিন পূর্বে। কয়দিন পূর্বে? কথা বলেন। 50 দিন পূর্বে। কাবা শরীফের মর্যাদা কম না বেশি? আরো জোরে। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। এই কাবা ঘর আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ইয়েমেনের গভর্নর নাম তার আব্রাহা। নাম কি? শানে নুজুল বলতেছে সূরা ফিল কেন নাজিল হলো বলেন তো? মাইক বানানো হয়েছে কেন? আরো জোরে। মোবাইল বানানো হয়েছে কথা বলার জন্য, দূর থেকে কোথাও যোগাযোগ করবার জন্য ক্যামেরা তৈরি করা হয়েছে ভিডিও করবার জন্য। সূরা ফিল আল্লাহ নবীর উপর নাজিল করলো কেন জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইয়েমেনের গভর্নর নাম তার আব্রাহা। সে চিন্তা করলো মুসলমানেরা কাবা গৃহের কাছে যায়, কাবা গৃহের মর্যাদা অনেক বেশি, কুরাইশদের মর্যাদা অনেক বেশি। কাবায় মানুষজন হজ করতে আসে, তাওয়াফ করতে আসে, গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলো কাবা শরীফে জড়ো হয়। ইয়েমেনের গভর্নর চাইলো কাবা শরীফে লোকজনদেরকে আর জড়ো করতে দেব না, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই জন্য বাদশা আব্রাহাম, ইয়েমেনের গভর্নর আব্রাহা চিন্তা করলো ইয়েমেনের সানা নামক জায়গায় একটা গির্জা তৈরি করব। কি তৈরি করব? খ্রিস্টানরা একটা গির্জা তৈরি করবে, সেই গির্জায় তারা উপাসনা করবে, ইবাদত বন্দি করবে। দুনিয়ার সমস্ত মানুষ তাদের গির্জায় চলে আসবে, ইয়েমেনে চলে আসবে। সেই সময়ের মানুষদের মর্যাদা বেড়ে যাবে, ইয়েমেনের মানুষের মর্যাদা বেড়ে যাবে, গির্জার মর্যাদা বেড়ে যাবে, সানা নামক জায়গার মর্যাদা বেড়ে যাবে। বাদশা আব্রাহার মর্যাদা অনেক গুণে বৃদ্ধি পাবে। কিন্তু আমার আল্লাহ কাবার মর্যাদা রাখবেন কিয়ামত পর্যন্ত। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে ফিলিস্তিনে আকসা মসজিদ ওরা দখল করে রেখে দিয়েছে। ইহুদিরা মুসলমানদেরকে যাইতে দেয় না। গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যান। এমন একটা সময় আসবে কাফের বেদিন ইহুদির দালালরা পৃথিবী থেকে পলায়ন করতে পারবে না। এই জন্য কাবার অংশ হচ্ছে এই ছোট্ট ছোট্ট মসজিদগুলো। নবীজি বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু জান্নাত। আল্লাহর নবীজি বলছেন যে ব্যক্তিরা এই মসজিদ তৈরির জন্য একটা ইট ব্যবহার করবে, ইটের টাকা পয়সা দান করবে, মসজিদ তৈরি করে দিবে, আমার রব ওই বান্দা বান্দির জন্য তার তৈরিকৃত জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। এইবার আপনারা এই মসজিদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াতকারী ভাই বলেছেন ভাইজান আপনি আমাদের মসজিদ দেখেছেন কাজকর্ম হচ্ছে, আপনি আমাদের কাছে আসেন, আমাদের মসজিদের দিকে লক্ষ্য রাখবেন। আপনারা এবার এই মসজিদটা কিয়ামত পর্যন্ত চলুক, চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? এই জন্য মুসলমান, একদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কোনো কিছু আপনার কাছে আসবে না, কেবলমাত্র আপনার ঈমান আর নেক আমল থাকবে। আপনার পাশে শুয়ে থাকা আপনার স্ত্রী পর্যন্ত মরণের পরে কোনো উপকার করতে পারবে না। কারণ নবীজি বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যাও, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবীজি বলছেন দুনিয়াতে যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, দুনিয়ার সব ভালো আমল করার রাস্তাগুলো বন্ধ হয়। কি হয়? আরো জোরে বলেন কি হয়? কেবলমাত্র 3টা রাস্তা খোলা থাকে। এই 3টা রাস্তার মাধ্যমে ফ্লেক্সি লোডের মাধ্যমে আপনার আমল নামায় সবগুলো পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক ইলম, 3 নম্বরে ভালো সন্তান। আপনি যে টাকা পয়সা মসজিদ মাদ্রাসার জন্য দান করেছেন, ছাত্রদের মাথার উপরে ফ্যান দিয়েছেন, এসি লাগাই দিয়েছেন, রাস্তা কালভার্ট ব্রিজ তৈরি করে দিয়েছেন, মসজিদের জন্য ইট দান করেছেন, এসি ফ্যান দান করে দিয়েছেন, এই সম্পত্তি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে আপনার আমল নামে আমার আল্লাহ ফ্লেক্সি লোডের মাধ্যমে সওয়াব পৌঁছাইতে থাকবে। 2 নম্বরে
আপনি যেই জ্ঞান শিক্ষা করেছেন, যে এলেম শিক্ষা করেছেন, এই এলেমের শিক্ষা মানুষকে যখন দান করবেন, এর বদৌলতে আমার আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার, নেককার সন্তান, ভালো সন্তান। আল্লাহর নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া শিখায়েছেন, বান্দারে পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পিতামাতার জন্য তোমরা কবরের পাশে দাঁড়ায় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্ট নেককার সন্তান পিতামাতার জন্য দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়া তার পিতামাতার কবরে পৌঁছায় দিতে দেরি হবে না। পড়েন না সুবহানাল্লাহ। এইবার চলে যান, বাদশা আব্রাহাম ইয়েমেনের গভর্নর চিন্তা করতেছে, সানা নামক জায়গায় একটা গির্জা তৈরি করব, এই গির্জার মাধ্যমে লোকজন আমার কাছে আসবে, এলাকার দাম বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু কাবা শরীফের মর্যাদা যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? একদিন কি করলাম, এই সানা নামক জায়গায় যে গির্জা তৈরি করে ফেলেছে, কাবা শরীফের পরবর্তীতে কাবা শরীফের বিপরীতে গির্জা তৈরি করে ফেলেছে। এই গির্জার উপরে একদিন কে বা কারা পায়খানা করে পায়খানাগুলো লেপন করে দিয়েছে। কি করে দিয়েছে? পুরা গির্জা মেখে ফেলে দিয়েছে। আব্রাহা বাদশার মন খারাপ হয়ে গেল, গভর্নরের মন খারাপ হয়ে গেল। আমার তৈরি কি তো গির্জাকে অপমান করলো, আমার তৈরি কি তো গির্জার উপরে আর দুর্নাম ছড়ালো, পায়খানা লেপন করে দিল। হবে না, হবে না, হবে না, কাবা শরীফে আমি ধ্বংস করে ছাড়বো। পড়েন না নাউজুবিল্লাহ। যিনি কাবা শরীফ ধ্বংস করবে না, রক্ষা করবেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এইবার আব্রাহা বললাম কাবা শরীফ ধ্বংস করেই ছাড়বো। বিশাল হস্তি বাহিনী নিয়ে 60টা দলে বিশাল হাতি বহর নিয়ে সৈন্য সামন্ত নিয়ে কাবার দিকে রওনা হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তিনি যখন জানতে পারলেন আব্রাহা সামনে উপস্থিতি, সামনের দিকে যখন অ্যাডভান্স হয়েছে, আব্দুল মুত্তালিবের উট দুম্বা যা যা ছিল সব গ্রেফতার করে নিয়ে চলে গেছে। আব্রাহা বাদশা কে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, স্যার আপনি আমার উট দুম্বাগুলো সব গ্রেফতার করে নিয়ে এসেছেন, আমারগুলো আমার ফেরত দেন। আব্রাহা বাদশা এবার বলতেছে, আপনি তো আচ্ছা ছোট লোকের মানুষ, ছোট মনের মানুষ, ঠিক কি না? বলছে কেন? বিশাল কাবাগিরা ধ্বংস করতে আসছি, আর আপনি সামান্য উট দুম্বা ফেরত নিতে আসছেন, এটা তো হলো না। তখন ডাক দিয়ে বলতেছে, না, কাবা গৃহের মালিক তো আমি না, আমি উট দুম্বার মালিক, উট দুম্বা নিয়ে ফিরে এসেছি, কিন্তু কাবা ঘরের মালিক আল্লাহ, কাবা ঘরকে রক্ষাও করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কর এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনকে ভারতের কাছে বিক্রি করতে দিতে চেয়েছিল, আল্লাহ এটা চান নাই, তাই তো বাংলার জমিন ছোট্ট ছোট্ট সোনামণিদের মাধ্যমে, ছাত্র সমাজের মাধ্যমে বাংলার মুসলমানদের কাছে ফেরত দিয়েছেন। আল্লাহু আকবার। কর আল্লাহ তাআলা এর প্রেক্ষিতে নবীজিকে জানিয়ে দিচ্ছেন, হে নবীজি, আব্রাহা বাদশা হস্তি বাহিনী যখন আগমন করলো, আপনি কি লক্ষ্য করেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবীজি, আপনি কি লক্ষ্য করেন নাই ওই হাতিওয়ালা বাহিনীর সঙ্গে আমি কেমন আচরণ করেছিলাম? আল্লাহু আকবার। কর 1400 বছর আগের সূরা মিলে গেছে। আল্লাহ যেন বোঝাচ্ছে, ও বাংলাদেশের মুসলমান, তোমরাও কি বুঝতে পারোনি? বিরিয়ানি রান্না করেছিল কিন্তু খাইতে পারেনি, ঠিক কিনা?